এখন তাহলে মানুষ নাই, আমার নুডলস খাওয়ার মতন মানুষ নাই, রান্নাও করি না। এ কান্না ভাই হারানো বেদনার। মৃত্যুর 2 দিন আগেও ভাইয়ের সঙ্গে খুনসুটির স্মৃতিগুলো মনে করে কান্নায় ভেঙে পড়েছেন বোন। তোমার একটা মাটির ব্যাংক আইনা দেরো, তুমি ওটার মধ্যে টাকা জমাইও, এটাই কইছে আমার ভাইয়ে। আমার ভাই ওদিনকে আর আমার হাতে কিছু, হ্যাঁ ওদিনকেই আমার ভাইয়ের লাস্ট কথা ছিল। আমার ভাইয়ের আমি ভাতও খাওয়াই নাই, এমনি তো আমার ভাই আমার হাতে ভাত খাওয়ালে পাগল হয়ে যা বোন আমারে ভাত খাওয়াই দাও, তুমি ভাত না খাওয়াইলে আমি খাবো না। আমার ভাইয়ের আমি ভাত খাওয়াই দিতাম প্রত্যেক দিনই, আমার ভাইয়ের একবেলা হইলেও আমার ভাইয়ের ভাত খাওয়াই দিতাম। এখন তার আমার ভাই আয় না ভাত খায়। সন্তান হারানো বেদনায় বাবা ডাক শোনার হাহাকার যেন বয়ে বেড়াচ্ছেন আমজাদ হোসেন। বাকরুদ্ধ বাবা তাকিয়ে থাকেন শূন্য দৃষ্টিতে। বাবার কাঁধে ছেলের লাশ কতটা ভারী সেই কথা বলতে গিয়ে বারবার অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। ওই গুলিটা শুধু আমার বাবার শরীরেই লাগতে পারছিল, আজকে যদি আমার শরীর লাগতো তাহলে তো ভালো হইতো। আমি মনে করতাম যে যাক আমার ফুলার শরীর লাগছে, আমিও এই পথের প্রতি হইতাম, তাও ভালো ছিল। এই কষ্ট তো আর কারোরে বুঝাইতে পারবো না। 6 ভাই বোনের মধ্যে আসিফ ছিল দাদির চোখের মণি আর বড় বোনের বুবাই। সেই চোখের মণি এখন শুধুমাত্র স্মৃতির পাতায় চোখের পানি হয়ে ঝরছে পরিবারের মাঝে। বুঝি আমি ঢাকা যাই, তোমার লাগে আমি টিয়া বাড়াই দেবো, তুমি তো অনেক সুগার গেছো, তোমার ওষুধ খাবার টিয়া বাড়াই দেবো, এই কথা কইয়া আসে। কদিন পরে আমার নাতিন কারে উঠে গেছে, 19 জুলাই মিরপুর বেনারসি পল্লীতে পড়েছিল আসিফের রক্তাক্ত দেহ। খবর পেয়ে ছুটে আসে বাবা, নিয়ে যায় হসপিটালে। মাথায় বুলেট লাগার পরও 4 ঘন্টা যুদ্ধ করে মৃত্যুর কাছে হেরে যায় আসিফ। মাথায় গুলি লাগছে। সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি বাবার সাথে ঝুটের কাজ করতেন আসিফ। ছিল না কোনো রাজনৈতিক যোগসূত্র। 17 বছরের আসিফকে প্রাণ হারাতে হয় কোটা আন্দোলনের দুর্বৃত্তদের গুলিতে। কেবল আসিফ নয়, তার মতো যারা শহীদ হয়েছেন তাদের রক্তের দাগ শুকানোর আগেই হত্যার সুষ্ঠু বিচার চান পিতা আমজাদ হোসেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।